এই ফাইলটা শুধুমাত্র ভিএস কোডে রান করবে, অন্য কোডে রান করবে না, অন্য জায়গায় রান করবে না। জাস্ট এটা এখান থেকে কপি করে নিয়ে যাবা, কাজ করছো। হ্যাঁ, একদিন ঝামেলা করছে এর জন্য এটাও তোমাদের বাসায় কালকে কাজ দিছিলাম, ঠিক আছে? এই কাজটা তোমরা একজন করো নাই। দেখো নিচে এই যে ডিটেলসের মধ্যে আমাকে তো সব বলে, এই বলো মানে এটা কথা বলবো না। দেখো কি বলছে, এখানে একটা এরর খাইছে নাকি? এই যে এই ডিজাইনটা ছিল আর কি, এটাকে কি কিসে কনভার্ট করতে বলছিলাম? কিসে কনভার্ট করতে বলছিলাম? এটা ফ্লেক্স বক্স লেআউট তৈরি করতে বলছিলাম। উপরে আমাকে এইগুলা কেমনি কি হবে আমি সব বলেও দিছি। এই এতটুকু ইয়ে করছো? এটা তোমাদের দেওয়া আছে না? তোমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, সবার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে না? আছে না? এটা অন্য কিছু ঢুকাও।
তোমাদের ডিজাইন করে দিয়েছি, আমি টোটাল ডিজাইনটাই করে দিয়েছি। জাস্ট এখানে কি হবে, শুধু ফ্ল্যাক্সের প্রপার্টি করতে হবে। একটা মেনু বার বলে দেওয়া আছে, কিন্তু একটা মেনু বার, উপরে একটা হেডার, এই হেডারটা হবে, হেডারটা একটা কালার দেওয়া আছে, সেটা কি কালার দেওয়া সেটা বলে দেওয়া আছে। মেনু বার, এটা মেনু হবে, তারপরে এটা সাইড সাইড মেনু হবে, এই পাশে মেনু হবে, এটাকে এই পাশে আনতে হবে। বুঝতে পারছি? দেওয়া আছে বলে আমি দেখাচ্ছি। মেন মেনু দ্যাট ইউজ ফ্লেক্স, মেন মেনুতে আমরা কি ইউজ করবো, আমরা যে মেনুটা উপরে ওটাতে কি ইউজ করবো, ফ্লেক্স টু অ্যালাইন দ্য মেনু আইটেম। তাহলে আপনি ফ্লেক্স ইউজ করে এখানে একটা মেনু তৈরি করবেন, কথা বুঝতে পারছি? তারপরে মেইন কন্টেন্ট এরিয়া দ্যাট ইউজ ফ্লেক্স বক্স টু মেইন সেকশন এন্ড সাইডবার ইউজ ইউজিং ফ্লেক্স বক্স, মানে আমার মেইন সেকশনটা মেইন কন্টেন্টে আমি ফ্লেক্স ইউজ করে এবং সাইডবারটাও আমরা ফ্লেক্স ইউজ করবো, পরে দুটাকে পাশাপাশি নিয়ে আমরা এখানে একটা সাইড বার বানাবো। তারপর কি বলছে, আমরা HTML দিয়ে দিচ্ছি, I want to test the black box with the quick challenge, I want to create a following layout using black box। বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কন্টেন্ট গুলোতে এরকম সিস্টেম থাকে দেওয়া, বুঝতে পারছি না? তারপরে খেয়াল করো নিচে আসো, এই যে নিচে ওই সেটটা ডিসপ্লে প্রপার্টি বলে দেওয়া আছে, ডিসপ্লে প্রপার্টি ফ্ল্যাক্স অন দা মেইন, এই দেখো বলে দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা কথা, মেইন মেনু এন্ড ডট মেইন এলিমেন্ট, মানে এখানে আমি ব্যবহার করতে বলতে ফ্ল্যাক্স আর ডট মেইনও ব্যবহার করতে বলছে। তারপরে দিয়েছে ইউ অলসো সেট দা গ্যাপ প্রপার্টি 20 পিক্সেল 70 পিক্সেল to add some space between the element. We set the flex property to one on the main section take up the remaining space. এরকম প্রত্যেকটা কোথায় কি ব্যবহার করতে হবে ডিটেইলসে বলে দেওয়া আছে, মানে তোমরা পরে যা পারো। বুঝতে পারছি? এই কাজটা করতে দিয়েছিলাম, মানে কাজ তো আমরা ডিজাইন দিয়ে দিলাম, ডিজাইন করলে এরকম না, কিন্তু আমরা কিছু ডিটেইলসে ট্যাক্স দিয়ে দিয়েছি, ডিজাইন HTML কোড দিয়ে দিয়েছি। এখন তোমরা এটাকে আমি যে গ্রিড ইউজ করছি সেই গ্রিড ব্যবহার করে প্রস্তুত করে গ্রিড ফ্ল্যাক্স ইউজ করছি, ফ্ল্যাক্সটা পরে ফ্ল্যাক্সটা কনভার্ট করতে হবে। কথা কি বুঝতে পারলাম নাকি? হ্যাঁ, আমি এটা বুঝাই দিচ্ছি এবং করেও দিচ্ছি, আর একটা যে প্রজেক্টগুলো সেগুলো করে দেবো আজকে আমরা, মানে যেগুলো বাকি ছিল আর কি, ঠিক আছে? তোমাদের দিছি যারা করতে পারো নাই। এতটুকু রান করো, সবাই হোয়াটসঅ্যাপে এটা দেওয়া আছে, দিয়ে এটা রান করো, রান করে আমাকে বলো তাড়াতাড়ি। সবাই হোয়াটসঅ্যাপে এটা নাও, নিয়ে এখানে রাখো, আমি তোমাদেরকে একটা জিনিস, তোমাদেরকে আমার সাথে প্রতিদিন কি করে কাজ করো, আমার ডিজাইনও শেষ, তোমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারো। আর তোমরা যদি বাসায় থেকে খাও আর ঘুমাও, কাজ করে চলে আসো, তাহলে কি হবে? এবার হবে না কিছু, পরে ডিজাইন পাঠা দিলে তোমাদেরকে ডিজাইন দিব, ডিজাইন করতে পারবো। only CSS করবো, ক্যালোরি তো পরে, ক্যালোরি কেসেটা পরবর্তী ক্যালোরি যখন আসবে তখন দেখবো, ভবিষ্যৎ যখন যাবো তখন দেখবো। এখন তো আমরা রেসপন্সিভ, আমরা আমাদের CSS করবো, আমরা রো CSS
ফ্রেমওয়ার্ক ইউজ করব পরে ফ্রেমওয়ার্ক এখন আমরা ইউজ করছি না। আমরা HTML CSS শেষ করে প্রজেক্ট করব, প্রজেক্ট করার পরে আমরা ধীরে আগাচ্ছি কেন, আমাদের একটা জিনিস সুন্দর করে শেষ করে যাব। আমরা তাড়াহুড়ো করে আমরা শেষ করে আমরা কিছু করতে পারবো না। আমি একদিন এসে CSS আমি 2 দিনে শেষ করে দিতে পারবো, কিন্তু তোমরা কিছু করতে পারবে না। তোমরা খালি দেখবা এমনি কাজ করে কিন্তু ব্যবহার করতে পারবে না। বুঝতে পারছি? বুঝবা যে এটা এই কাজ করে কিন্তু এটা ব্যবহার করতে পারবে না। ব্যবহার করে একটা কমপ্লিকেট এই জন্য তোমাদের ধরে শিখে না, ক্লাস মিস করা যাবে না। ক্লাস মিস করলে কিন্তু শেষ। আমি বলে দিলাম এটা তো দেখতে হবে না তোমাকে, এটা তো আমি কোড দিয়ে দিচ্ছি তোমাদের। হোয়াটসঅ্যাপে চেক করো, এটা কপি করে একটা ঢুকাও, কতক্ষণ এটাকে কি আর করতে হবে। আলাদা তো করবো, আমি তো আলাদা করলাম। আমি স্কুলটা আলাদা করছি, সেটা আলাদা করে রাখছি, এটাকে এই রান করবো। আচ্ছা, প্রথম আমরা এই হেডারটা রেডি করে দিচ্ছি। তাহলে হেডারে কিন্তু আমরা ক্লাস আমরা জানি হেডারে কি ক্লাস। এই যে এখানে যে হেডার ক্লাস আছে, আমরা চাইলে এটা হেডার ক্লাসটাকে এখান থেকে নিয়ে CSS ডট হেডার, ওকে। তাহলে হেডারের মধ্যে আমরা কি দেবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে বলছিলাম, এটা বলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। ব্যাকগ্রাউন্ড কালার এটা দিতে বলছিলাম, ওকে। আচ্ছা, আমরা CSS-টাকে একটু অ্যাড করে নিই। লিঙ্কটা অ্যাড করা আছে না? আমরা এটা আসলে CSS-টা সম্ভাবনা চলে এসেছে আমাদের এখানে। এই যে এরকম ডিজাইনটা হওয়ার কথা ছিল, তাই না? একটু ডিজাইনটা আমি দেখাইনি, আমি ডিজাইনটা ফালাই দিব, ঠিক আছে? জাস্ট এই ডিজাইনটা হবে এরকম, ওকে। জাস্ট একটু দেখাই নিলাম, আমি ওই ডিজাইনের কোডগুলো আমি একটু ফালাই দিচ্ছি আর কি। বুঝতে পারছি? মানে মূলত ডিজাইনটা তোমাদেরকে দেওয়া হয়েছে এরকম আর কি, হ্যাঁ। তোমরা এই ডিজাইনটা ফালাই দাও, সবাই ফালাই দাও, হ্যাঁ, এতটুকু ফালাই দিবা, হ্যাঁ। শুধু আমরা আমাদের প্যারাগ্রাফের মার্জিন প্যারাগ্রাফ পর্যন্ত রাখলে চলবে। মার্জিন এই দেখো ডট হেডার,
হেডারটাকে আমরা কি করে দেব, ব্যাকগ্রাউন্ড করে দেব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। তার পেডিং দেখো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, তার পেডিং দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সহজ, তোমরা যেহেতু মোটামুটি কঠিনগুলো করে ফেলছো, এটা একদম পারার কথা। হ্যাঁ, জাস্ট প্রশ্ন থেকে আমি একটু এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, পেন দিয়ে দেবো। দেও, সমস্যা নাই, যেটা দিয়ে মন চায়। হলো আমাদের মেনুটা। এখন মেনু কোনটা, এইটা মেনু, তাই না? তাহলে মেন মেনু আমরা চলে যাই। আমি কিন্তু প্রশ্নের মধ্যে বলা ছিল, আমি একটু আগে বলে দিছি কিন্তু, এই যে মেন মেনু। কপি, মেনুতে আমরা কি বলছিলাম, ফ্ল্যাক্স লাগাইতে। আমি কিন্তু এটাও বলে দিচ্ছি মেনুতে কি লাগাইতে হবে, ফ্ল্যাক্স। পড়ে নেই, ফ্ল্যাক্স ডিসপ্লে, ফ্ল্যাক্স ডিসপ্লে ফ্ল্যাক্স করে তাহলে কি হবে, দেখো মেনুগুলো কি হয়ে গেল, মেনুগুলো কি হয়ে গেল, পাশাপাশি চলে গেল, তাই না? রো ওয়াইজ চলে গেছে মেনুগুলো, নাকি না? তারপর তাদের মধ্যে আমরা একটা গ্যাপ দিয়ে দিব। তাদের মধ্যে একটা কি দিব, গ্যাপ। এটা তো আমরা কালকে শিখছি নাকি, গ্যাপ 20 পিক্সেল, 20 পিক্সেল। তারপরে পেডিং 20 পিক্সেল। চাইলে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে বলছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। তোমরা ওটা F4 ব্যাকগ্রাউন্ড কালার। দেখো মেনু কিন্তু ইজিলি কিন্তু মেনু হয়ে যাচ্ছে। আমরা আগে মেনু বানাতে আমাদের আরো কষ্ট লাগতো। আমরা ফ্লোট ব্যবহার করে, আবিজি ব্যবহার করে, অনেক বড় ফুট করে, ইউএল এলআই করে করে তারপরে আমরা ফুট ইয়া করতাম। এখন কিন্তু আমরা এই মেনুটা কিন্তু খুব শর্টকাটে বানিয়ে ফেলতেছি। আচ্ছা, গেল এত হয়েছে। মেনুর ভিতরে আমার এগুলো কি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, তাই না? তাহলে আমরা মেনু অ্যাঙ্কর ট্যাগটাকে ইয়ে করবো। তাহলে এটা ফন্ট সাইজটা একটু বড়, ফন্ট সাইজ ঠিক করে দিচ্ছি। ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। একটু বড়, দেখো ফন্ট সাইজ একটু বড় হয়েছে। আবার ঠিক হয়ে যাবে এটা। তারপরে আমরা কি বলছি, মেইন মেনু, ডট মেইন। এটা তো মূলত করে তোমাদেরকে ইয়া দেওয়া আছে, তোমরা ফ্ল্যাক্স দেখো। এখন এইটা আমরা কেটে দিলাম। আমরা মোটামুটি উপরেরটা এখন কি করব, এখন করবো হচ্ছে, খেয়াল করো নিচের যে আমার পার্টটুকু আছে, রিসেন্ট পোস্ট, আর হচ্ছে এই প্যারাগ্রাফটা, তাই না? আমি রিসেন্ট পোস্টটাকে বলছি বাম পাশে রাইটে নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য? রাইটে নিয়ে এখানে একটা মেনু তৈরি করার জন্য। কথা বুঝতে পারলাম? তাহলে আমি রাইটে নিতে বললে কি, আমার এই পুরোটা কিন্তু একটা ডিপের মধ্যে আছে, তাই না? এটা কোন ডিপ? এটা কোন ডিপ? মেইন ডিপ। মাঝে মাঝে আমার পিসি ডিস্টার্ব করতেছে। এটা কোন ডিপ দেখো, এই যে মেইন ডিপ। মেইনে কিন্তু একটা ডিপ আছে আলাদা। হ্যাঁ, এই দেখো, এই যে মেইন আছে। এই মেনের মধ্যে এই পুরোটা আছে সেকশনের। মেনের মধ্যে দুইটা সেকশন। একটা সেকশন হচ্ছে এই কন্টেনের, আর একটা সেকশন আছে অ্যাসাইড, মানে সাইড বারের। এই ভিডিও কথা কও গলিগা, কি কাজ হইতেছে না?
লিঙ্কটাই লিঙ্কে ভুল আছে। আচ্ছা এখন দেখো এসআইড একটা পার্ট মেনের মধ্যে, আর হলো কন্টেন্ট সেকশন আর একটা পার্ট, তাহলে এই দুটো হচ্ছে একটা ডিপের মধ্যেই আছে, তাই না? তাহলে একটা ডিপকে আমি কোন ডিপের মধ্যে আছে, তার ক্লাস কি, তার মেইন, তার ক্লাস হচ্ছে মেইন। তার মেইনটার মধ্যে আমরা কি করব, এটাকে যদি আমরা ডট করে এটা করি তাহলে কি হবে, এখানে যদি আমরা ডিসপ্লে ফ্ল্যাশ করে দেই, ডিসপ্লে ফ্ল্যাশ করে দিলে তাহলে দেখো, এই দেখো আমার এটা পাশাপাশি চলে গেছে না, চলে গেছে। এখন আমরা একটা কাজ করব, আমি এই প্যারাগ্রাফটা একটু সরাই দিই, প্যারাগ্রাফটা সরাই দিলে এটা একটু কাছে চলে আসবে, তখন আর কাজ করতে সুবিধা হবে। প্যারাগ্রাফটা আপাতত সরাই দিচ্ছি আমি। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ দেওয়া আছে, বাট তোমরা, আমি যে করছি আমি কপি করে ভুলে তোমাদেরকে ওটা দিয়ে লেছি, বুঝতে পেরেছি, মানে ওটা পুরো কপির কোডটা তোমার কাছে চলে গেছে আর কি। এখন তোমরা ওটা কেটে ফেলাই আরো কাজ করো। আচ্ছা কন্ট্রোল এস, বুঝতে পারছি, একটু মানে প্যারাগ্রাফটা সরাই কাজ করছে আর কি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। স্টাইলে যাচ্ছি, খেয়াল করো এখানে আমার কি আছে, দুইটা সেকশন আছে না, এই কটা সেকশন, দুইটা সেকশন, একটা হচ্ছে এই সেকশন, এটা কিসের মধ্যে আছে, ডট মেইন, ওকে, আরেকটা কিসের মধ্যে আছে, ডট মেইন অ্যাসাইড। দুইটা আমি সরাসরি ট্যাগটা নিয়ে ইউজ করছি, ক্লাস তৈরি হইল। কথা কি বুঝতে পারলাম? তাহলে ওই যে আমরা যাকে বর্ধিত করতাম মনে আছে কি দিয়ে, মানে ফ্ল্যাক্স গ্রো করতাম, ফ্ল্যাক্স সিং করছি না কালকে, দেখি একটু করে, ফ্ল্যাক্স 1 যদি করি, এটাকে কি জায়গা মতো গেছে গা, গ্রো হয়েছে, এটার সাইজ অনুযায়ী, এটার যে একটা সাইজ ছিল, মানে সেকশনের একটা তো সাইজ আছে, তাই না, বাই ডিফল্ট, কারণ তার তো একটা প্যারাগ্রাফও আছে না, বাই ডিফল্ট সে কি করলো, আমরা এখানে কিন্তু যখন আমি ফ্ল্যাক্স 1 করছি, এটাকে গ্রো করছি, 1 মানে কি গ্রো করে না, প্রথম প্যারামিটার গো, তারপরে কি সিং, তারপরে কি বেসিস, মনে আছে কি কালকে তো পড়াইছিলাম, বাসায় করো নাই, বাসায় দেখো নাই, তোমরা আমি বলি তোমরা খালি প্রজেক্ট নিয়ে বানালি করো না, তোমরা আগে দেয়া আমি যে পড়াইছি ওইগুলো প্র্যাকটিস করবো, বুঝতে পারছি কিনা, পড়ানোর পরে এই প্র্যাকটিস করার পরে তারপরে প্রজেক্ট তোমরা না দেখে, কথা হচ্ছে না দেখে আমি বানাই দিতে, তোমরা বিভিন্ন জায়গা থেকে হেল্প নিয়ে তারপরে বানাইছি, তাই না? এই যে অন্য কোথাও থেকে হেল্প নেওয়া যাবে না, আমি যা করাবো আমার ভিডিও দেখে তারপর নোট দিতে চেষ্টা করতে হবে, অন্য কোথাও হাত দেওয়া যাবে না।
এখন তুই কই যে না এই পিকচারটা নিয়ে যদি আমি এআই এর মধ্যে দিয়ে কই যে আমার এই কুটটা বানাই দাও সে কিন্তু বানাই দিবে বুঝতে পারছিস বুঝলো না সেটা করা যাবে না তারপর অন্য 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 কোনো জায়গা থেকে হেল্প নেওয়া যাবে না আমার ভিডিও দেখে তোমরা চেষ্টা করবা যে এটা করা যায় অথবা অনলাইন ডাব্লিউপি স্কুল আছে আরো ছোট ওয়েবসাইটগুলো এগুলো আছে আমারটা নাম উদ্যোগ থেকে আমি করলাম করে তারপর করার চেষ্টা করলাম তাই না আমি ওই সিস্টেমে কাজ করাইছি আমি যে কাজ করছি তোমরা কাজটা বুঝো আমি কিভাবে কাজ করছি আচ্ছা এখানে আমরা অ্যাসাইডে আমরা কি করি একটু অ্যাসাইডের উইথটা একটু ঠিক করে দিলাম WID উইথ ধরো 300 পিক্সেল দিয়ে দিলাম একটা উইথ ঠিক আছে এখন একটু মোটামুটি দেখা যাচ্ছে কারণ কি 300 পিক্সেল দেওয়ার মানে আছে কারণ কি আমি এটাকে একটা মেনু বানাবো না সাইড বার বানাবো না এটা যদি একবার এদিকে লেগে থাকে তাহলে তো সাইড বারগুলো ভালো লাগবে না এই জন্য আমি তার একটা ওয়েট দিলাম কারণ কি সাইড বার বানাতে গেলে তার একটা ওয়েট লাগবে এরপরে যদি আমি কন্টেন্টগুলোকে চালু করে দিই এখন একটু ঠিকঠাক দেখা যাচ্ছে না এখন আমার মেইন কন্টেন্টের মাঝখানে একটা গ্যাপ দিই না এটার সাথে একটা গ্যাপ দিতে পারবো না একটা গ্যাপ দিলে গ্যাপ দেখা যাবে না তাহলে আমি একটা গ্যাপ দিই গ্যাপ একটু বেশি দিই 70 পিক্সেল দিলাম ওকে আর একটা পেডিং দিয়ে দিচ্ছি পেডিং দিলাম কত পিক্সেল 40 পিক্সেল পেডিং দিলাম দেখো পেডিং দিয়ে দিয়েছি 40 পিক্সেল এই জন্য সে মোটামুটি একটা লাইনে আসতেছে মানে আসলে এটা বুঝতে হবে যে আমি পেডিং দরকার না মার্জিন দরকার না আমার কি দরকার বুঝতেছি কি না এখন আমি একটা কাজ করলাম আমার যে মেইন অ্যাসাইডের যে এই এটা কি খেয়াল করো এটা কি আমি H3 করলাম না H2 করলাম খেয়াল করি তো আমি তো ভুলে গেছি H3 করছি তাই না H3 তাহলে এটাকে নিলাম এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি মানে বুঝতেছি কি না এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড বলছি আমি ওখানে একটা বলছি একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য তাহলে আমি এটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার আসছে অবশ্যই তার থেকে একবারে দেখো একবারে লেখাগুলোর সাথে ব্যাকগ্রাউন্ডটা লেগে আছে তাহলে কি লাগবে এখানে একটু পেডিং লাগবে না তো এই জিনিসগুলো বুঝতে হবে একটু পেডিং লাগবে একটু পেডিং দিব ধরো অল্প দিলাম 10 পিক্সেল তাই না তাহলে লেখার কালারগুলো একটু হোয়াইট করে দিই একটু কালো এটার সাথে কালোটা যাচ্ছে না এটার সাথে কি কালোটা যাচ্ছে না এখানে কালার FFF করে দিলাম হোয়াইট কালার করে দিলাম
এখন এই লিস্টগুলোকে তো লিস্টগুলোর আমি বলছি মেনু বানাবো, তাই না? তাহলে লিস্টগুলোকে ধরার জন্য কি করব? এটা কপি করলাম, এর ভিতর কি আছে, এলআই আছে, খেয়াল করো। ইউলের ভিতরে কি এলআই, তাই না? কিছু কি বুঝাচ্ছি? হ্যাঁ, তাহলে এলআই কে ধরলাম, ইউল না, আমি শুধু অনলি এলআই। তারপর এই তাদের একটা পেডিং দিলাম, তাদের পেডিং দিলাম অল্প 10 পিক্সেল। দেখো একটু পেডিং হয়েছে না? তাদের একটা চাইলে তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো। ব্যাকগ্রাউন্ড কালারগুলো কিন্তু কিরকম হইতে পারে, ওই উপরে যে দিছি আমি মেনুতে যেটা দিছি এটা এনে দিব। মেনুতে দিয়েছিলাম হচ্ছে স্ল্যাশ কি দিয়েছিলাম, F4 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 F4, ঠিক আছে? তারপর কি একটা বর্ডার দিয়ে দিই না, বর্ডার কিভাবে দিবা? বর্ডার কিন্তু প্রত্যেকটার বটমে হবে, তাই না? হ্যাঁ, বর্ডার প্রত্যেকটার কি হবে, বটমে হবে, নিচে 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 নিচে। ওকে, 1 পিক্সেল সলিড, কিছু একটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, ক্লাসে আমি বলছি নটার আগে নাকি? না খাই নাই, আমি একটু পরে এখন। ঠিক আছে, এটা আমি একটু কাছে করছি, হ্যাঁ, আমি একটু চার্জ লাগাই, আমি আচ্ছা, যেতটুকু কাজ করছি তোমরা এটাকে একটু সেন্টার নিয়ে আসতে পারো, এটাকে আর একটু এদিকে নিয়ে আসতে পারো, অথবা পেরিংটা একটু বাড়াই দিতে পারো। আরো কিছু করছিল, এগুলো কেটে ফেলা যাচ্ছে। পুরো এইগুলা দাও, রিসেট কোড দাও, রিসেট কোড দাও, এই যে রিসেট কোড স্টার দিয়ে মার্জিন পেরিং দাও, মার্জিন দাও, এই যে এটা দাও, বর্ডার বক্স লাগবে। হ্যাঁ, গ্রো এর কাছে গ্রো ফ্লেক্স গ্রো না, এটা তো এসে ফ্লেক্স ওয়ান আছে, ইউজার ওয়ান আর গ্রো থাকে, উপরে সেটা নিচে আছে ফ্লেক্স কন্ট্রোল। এই ফ্লেক্সের যেই স্ট্রাকচারটা, সিনট্যাক্সটা, প্রথম যে মানটা দেব ওটা হচ্ছে কি ফ্লেক্স গ্রো, তারপর ফ্লেক্স সি, তারপরটা ফ্লেক্স সি। হ্যাঁ, ওই অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ও এটা ওই যে উপরে চার্জ করে ইনডেক্স। হ্যাঁ, ওয়ান
এতটুকু কমপ্লিট। এটা তুমি এই যে এখানে লিস্ট স্টাইল টাইপ করছি না, ছোট ছোট গ্রুপ এগুলো ছিল পাশে এগুলো চলে যায় নাম করে এক্সিকিউশন নাম আন্ডারলাইন গুলো চলে গেছে। এটা হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। এটা মনে তোমাদের বোঝানো হয়নি না, বক্স সাইজিং বর্ডার বক্স কোনো বোঝানো হয়নি, হ্যাঁ বোঝানো হয়নি। এটা আমি একটু বুঝে বলতে চাই। কালকে যে বৃষ্টি হয়েছে দুপুরের পরে 3টা 4টা পর্যন্ত, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম কিন্তু সবাই এখানে ফেল দিচ্ছে। যদি না দিতেন তাহলে আমরা থেকে হ্যাঁ যদি ওই সমস্যা তাহলে আমরা নেটওয়ার্কিং ক্লাস করব। নেটওয়ার্কিং ক্লাসের প্রবলেম যেগুলো ক্লাস করে এগুলো ক্লাস করে সরো ক্লাস করে, হ্যাঁ সরো ক্লাস করে, সবাই ক্লাস করে। ওরা নেটওয়ার্কিং এ মজা পেয়ে যাচ্ছে। হ্যাঁ আমি ওয়েবে অনেক বলার পরে তোমাদেরকে ওয়েবে পাঠাই, কাউন্সিলিং করার পরে, না কিন্তু ওয়েবে আমি পাঠাই না। আমি সবসময় সারা এই ওয়েবে বলবেন, ওয়েবে আনতে গেলে আমাকে কাউন্সিলিং করে আনতে হয়, কারণ তোমরা ওই এই প্যারাটা নিতে পারবে কিনা সেটা হলো বিষয়, ধৈর্যটা আছে কিনা, বুঝতে পেরেছি কিনা। প্যারা ধৈর্য দুটো লাগবে, সময় হতাশিল হবে না যে স্যারে গিয়ে মানে ক্লাস করাচ্ছি, গল্প করাচ্ছি, কালকে বেশি করাচ্ছি, তারপর বাসায় যে প্র্যাকটিস করছি না, একটু যদি 3 দিনে করবে আমার মনে হয় বুঝে বুঝে করো, পাশে এটা লাগো কি হচ্ছে কাজটা দেখে বুঝে করো। এগুলো তো আমি ব্ল্যাক বক্সের কাজ আমি পুরো ডিটেইলস দিতেছি, কালকে ক্লাসে পুরো ব্ল্যাক বক্সের প্রত্যেকটা টপিক ধরে ধরে আলাদা করা হবে, ভিডিওটা দেখবে সেটা দেখলে এটা কি ক্লিয়ার হবে। এটা এখন তো তুমি মুখস্থ করে লেগেছে, দেখে দেখে টাইপ করে তাই না? স্যার আমি তো দেখে দেখে টাইপ করে বাড়ির কাজ ছিল, স্যার বাড়ির কাজ ছিল স্যার, তো তুমি তো এখানে টেক্সট ফর্ম দেওয়া আছে না, হ্যাঁ টেক্সট ফর্ম দেওয়ার কারণে স্যার এই এতটুকু আছে সেকশন দিয়ে সেকশন নিয়ে সেকশন দিয়ে এটা টেক্সট ফর্ম ওয়ালা করে টেক্সট ফর্ম দেওয়ার পরে তো জমা আসবে। আমার এটা একটা সাইজ আছে, ডিফল্ট ইলেকট্রিক সাইজ আছে, তাই সে আমি টেক্সট ফর্ম গ্রো করছি, তার ডিফল্ট সাইজ সে গ্রো হয়ে গেছে। তো আমি একটা বাইরে যত যে সাইজ সে সাইজ সেকশন এটা ভালো একটা না ভালো না, এটা আমি ইউজ করছি না কি সেটা শুনো ফ্লেক্স এই গ্রো 1 বলে কি হয়, এই গ্রো 1 বলে কি হয় সুদীপ্ত বলো তো, গ্রো 1 বলে কি হয়, ফ্লেক্স গ্রো 1 বলে কি হয়, ফ্লেক্সি 1 বলে কি হয় বলো। বড় হবে কিন্তু তোমার দুইটা এভারেজ সাইজে যাবে, যার যতটুকু স্পেস ছিল সেরকম স্পেস দিবে, মানে সেম সাইজে হয়ে যাবে, সেম সাইজ মতো কি কোয়ান্টিটি অনুযায়ী সেম সাইজ গ্রো হইলো মানে কোয়ান্টিটি অনুযায়ী তাই সেম, তার যতটুকু জায়গা অপরটুকু নিয়ে পুরো যে সাইজটা আছে আমার স্ক্রিন সাইজটা বাদ করে, কিন্তু 1 যখন দেখতে একটু বাড়ানো আর 2 যখন দিয়ে বাড়ানোর জন্য 3 যখন 12 বাড়বে 4 দিয়ে আরো বাড়বে, আমি দেখছো না কোনটা মেইন মেনু তো আমাদের HTML এর ক্লাস আছে না, আমি দেখো আমি এটা হচ্ছে দেখো খেয়াল করো, এটা হচ্ছে আমার হেডার পার্ট, এটা হচ্ছে আমার কি পার্ট,
এটা হচ্ছে আমার নেভিগেশন বার। পরেরটা হচ্ছে আমার কি কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে দুটো পার্ট আছে, মেন কন্টেন্টের মধ্যে দুটো পার্ট, কন্টেন্ট সেকশন আর হচ্ছে কি অ্যাসেট সেকশন, অ্যাসেট। ঠিক আছে, আমি HTML5 এর ট্যাগ ইউজ করছি। এই তো আর কি, এগুলোই আমরা এখন দেখো এখন ক্লাসগুলো কোথায় কোথায় আছে আগে বুঝতে হতো এটা। তারপরে দেখো এই যে মেন মেনু, তারপরে এই এটার জন্য মেন ক্লাস নিয়েছি একটা। এই তো আর কি নিলাম, আর কিছু নেই। ওকে, আগে HTML-টা দেখো, দেখে তারপরে পরে কাজটা করতে হবে। কালকে আরেকটা প্রজেক্ট দিয়েছিলাম, এটা মনে অনেকে করতে পারো না। আরেকটা প্রজেক্ট দিয়েছিলাম, একটা করতে পারে, আরেকটা করতে পারি না। প্রাইজিং আমরা আছে রেসপন্সিভের ইয়াতে যাবো। রেসপন্সিভের ক্লাস মনে হয় আজকে হবে, আবার মঙ্গলবারে অনলাইনে হবে। হ্যাঁ, মঙ্গলবার বুধবার 2 দিন অনলাইনে ক্লাস থাকবে রাতে। এটা হয়ে গেলে আমরা মূল ক্লাসে ফিরে যাচ্ছি। কার কার হয়েছে? এটা তো হয়েছে। ক্লাস একদিন না আসলে প্রেসার লেগে যাবে, পড়া মাথার উপর দিয়ে চলে যাবে। তাহলে রেসপন্সিভ ডিজাইনটা কি সেটা একটু দেখে নেই।
ভিডিওতে যাও। রেসপন্সিভ ডিজাইনের খেয়াল করে পেজেস দেখো, যখন ওয়েব পেজেস অ্যান্ড লেআউট আমরা একটা যখন ওয়েবসাইট বানাবো, এক কথা বুঝি, আমরা যখন একটা ওয়েবসাইট বানাবো, এই কথা রাখো, একটা ওয়েবসাইট আমরা ভ্যারাইটিস স্ক্রিনে কি করবে, রান করবে, তাই না? একটা ওয়েবসাইট, একটা লেআউট আমরা কি শুধুমাত্র যে একটা স্ক্রিনে শুরু করবে তা না, কিন্তু শুধুমাত্র আমরা কম্পিউটারে দেখবো তা না, কিন্তু তাই ব্যাপারটা কিরকম, এরকম না। তাহলে আমরা এটা ভ্যারাইটি স্ক্রিনে রান করতে হবে, মানে শুরু করতে হবে। ভ্যারাইটি স্ক্রিন সাইজ, আমার মোবাইল স্ক্রিন হইতে পারে, আমার ল্যাপটপ স্ক্রিন হইতে পারে, আমার মনিটর স্ক্রিন বড় ছোটো আছে না, আছে নাকি? বিভিন্ন সাইজের স্ক্রিন পাওয়া যায়। তো এই স্ক্রিন সাইজ প্রত্যেকটাতে আমরা যখন ওয়েবসাইট বানাবো প্রত্যেকটাতে রান করতে হবে নাকি না? একটাতে এরকম ভালো দেখা যায়, আরেকটাতে নষ্ট হয়ে যাবে, খারাপ দেখা যাচ্ছে, ইউজার পড়তে পারছে না, বুঝতে পারছে না, কেমন বিশ্রী লাগছে। তাহলে আমার একটা স্ক্রিনের জন্য যখন বানাবো, তাহলে আমাদের প্রত্যেকটা স্ক্রিনের জন্য আমাকে সমানভাবে তাকে রেডি করে দিতে হবে। সেটা হচ্ছে মূলত আমাদের রেসপন্সিভ ডিজাইন। কথা কি বুঝতে পারলাম? এখন ভ্যারাইটি VARI ভ্যারাইটি অফ স্ক্রিন সাইজ ফ্রম কি হতে পারে? স্মার্টফোন হতে পারে, লার্জ টিভি হইতে পারে, হ্যাঁ, ট্যাব হইতে পারে। ফ্রম আমি শর্টকাট লিখি, স্মার্টফোন, লার্জ টিভি হইতে পারে, তাই না? টিভি মনিটর হইতে পারে। ওকে, এই বুঝতে পারলাম? তাহলে আমাদের রেসপন্সিভ ডিজাইন করতে গেলে আমাদের স্ক্রিন সাইজগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যেগুলো আমরা যাতে আমাদের ওয়েবসাইটটাকে প্রত্যেকটা স্ক্রিনে যাতে খুব ভালো করে রান করে দেখতে ভালো লাগে, কোনো ধরনের একটা স্ক্রিনে রান করলে অন্য স্ক্রিনে যাতে নষ্ট হয়ে না যায়, সাইজ ঠিক থাকে, ইউজাররা যাতে সুন্দর করে পড়তে পারে, ইউজাররা যাতে সুন্দর করে যে কোনো স্ক্রিনে ব্যবহার করতে পারে, সেই জিনিসটা হচ্ছে রেসপন্সিভ। তাহলে আমাকে শুধুমাত্র ওয়েবসাইট বানাইলেও হবে না, সাথে আমাকে রেসপন্সিভ ডিজাইনটা ফলো রাখতে হবে, আলাদাভাবে করতে হবে, তাকে রেসপন্সিভ করে দিতে হবে। বিভিন্ন সাইজের জন্য আমাকে তাকে রেডি করে দিতে হবে। যে আমি ওয়েবসাইট বানাই ফেললাম, আমার ওয়েবসাইট সব জায়গায় রান করবে তা না, কিন্তু আমি কাজ করছি কি, কাজ করছি আমার একটার মধ্যে, পিসির মধ্যে। এখানে আমার সাইজ ঠিক করবো, আমি সব ঠিক করে দিয়েছি, বাট কোনো অন্য একটা সাইজে যখন অন্য একটা ইউজার যখন ব্যবহার করবে, তখন কিন্তু তার সাইজটাও ঠিক থাকতে হবে। সে মোবাইলেও ব্যবহার করতে পারে, সে একটা বড় স্ক্রিনেও ব্যবহার করতে পারে, সে একটা টিভিতেও ব্যবহার করতে পারে, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে। তো সেক্ষেত্রে আমাকে প্রিপেয়ার থাকতে হবে, সাইজ অনুযায়ী আমি তাকে রেডি করে দিতে হবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। তাহলে ইউজার এক্সপিরিয়েন্স অবশ্যই রেসপন্সিভ কেন করব? ইউজার এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো হইতে হবে নাকি? আমাকে ইউজার এক্সপিরিয়েন্স যাতে ইমপ্রুভ হয়,
ইউজার ব্যবহার করে যাতে তার ভালো লাগে, তাই না? তার জন্য আমাকে রেসপন্সিভটা ক্রিয়েট করতে হবে। তারপরে যাতে সে বেটার অ্যাক্সেসিবিলিটি, যাতে ভালোভাবে মানে বেটারভাবে সবচেয়ে ভালোভাবে তাকে সেটাকে অ্যাক্সেস করতে পারে, তাকে ব্যবহার করার সময় তার খারাপ লাগা তৈরি না হয়। কথা কি বুঝতে পারলাম? তাহলে আমরা এই জিনিসগুলো আবার আমাদের এখানে এসইউ পারফরমেন্সও ভালো যদি রেসপন্সিভ হয়। এসইউ মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই কথা বুঝছি, সেটাও আমার বেটার হবে। বুঝতে পারছি? তাহলে আমার মেনটেনেন্স এটার জন্য আমার কি করতে হবে? তাহলে এই জিনিসগুলোর জন্য আমাদের মূলত রেসপন্সিভটা তৈরি করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের রেসপন্সিভ ডিজাইন, আমরা ডিজাইনের কিছু কম্পোনেন্ট দেখি। এই কম্পোনেন্টগুলো তো দেখলাম নাকি? ডিজাইনের কম্পোনেন্ট কি করলাম? এই কম্পোনেন্টগুলো আমরা কি করলাম? এই খেয়াল করো, দ্য ভিউপোর্ট, ফ্লেক্সিবল লেআউট, ফ্লুইড টাইপোগ্রাফি, ভিউপোর্ট ইউনিট, মিডিয়া কুইরি, কন্টেনার কুইরিজ, কন্টেনার ইউনিট, এইগুলো হচ্ছে আমার কম্পোনেন্ট। হ্যাঁ, রেসপন্সিভের কম্পোনেন্ট। আমরা আগে জানতাম শুধু রেসপন্সিভ, কিন্তু আসলে এর মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, সেগুলো আমরা ধরে ধরে শিখবো। বুঝতে পারছি? না, আজকে আমরা দু একটা আমরা পড়াচ্ছি। কি মানে এটা রেসপন্সিভ পার্টগুলোকে আমরা এই পার্টগুলো কভার করবো আর কি। বুঝতে পারছি? তাহলে আমাদের এই কম্পোনেন্টগুলো আমরা ইয়ে করবো আর কি, কভার করবো। তাহলে ফ্লেক্সিবল লেআউটের মধ্যে দেখো, ফ্লেক্সিবল লেআউটের মধ্যে আমরা ম্যাক্স উইথ নিয়ে কাজ করি। কি উইথ নিয়ে? ম্যাক্স, MAX, ম্যাক্স উইথ। আর পার্সেন্টেজের কথা মনে আছে? কে এত দেরি করছে কেন? ক্লাস কি শেষ? তো ইটিসি মানে ফ্লেক্সিবল লেআউটের মধ্যে আমরা ম্যাক্স উইথ এবং পার্সেন্টেজ লেআউট নিয়ে কাজ করব। তাহলে আমরা ফ্লেক্সিবল লেআউটটা আজকে একটু দেখি। হ্যাঁ, ভিউপোর্ট আমরা যখন আমরা বিভিন্ন চলে যাবো তো। আমার মঙ্গলবার একটু ছুটি লাগবে। মঙ্গলবার কেন ছিল? মঙ্গলবার তোমার কোর্সের ক্লাস না? আমার আসতে পারে কালকে পরশু দিন তারপরে ক্লাসটা শেষ করে যাও। বাড়ি কই? ঠিক আছে, দেখো আমার একটু এখানে আমরা দিচ্ছি হচ্ছে একটা পেজ বানাচ্ছি হচ্ছে ফ্লেক্স অথবা রেসপন্সিভ দিয়ে এর মধ্যে সব করবো। ঠিক আছে, ও আচ্ছা, প্রজেক্টের মধ্যে দেখার দরকার নেই, আমরা প্রজেক্টের বাইরে বানাইতে পারি।
ঠিক আছে? কি দুজনে বয়ে বয়ে গল্প করতেছো না? ডিপ ডট কন্টেনার একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম এখানে, হ্যাঁ, বোঝানোর জন্য। এতটুকু করে ফেলছি না? জাস্ট একটা প্যারাগ্রাফ, একটা H1, একটা কন্টেনার এই ডিপ ট্যাগের মধ্যে। আমরা একটা রিসেট কোডটা ব্যবহার করেছি, মার্জিন 0, পেডিং 0, বক্স মডেলিং, বক্স সাইজিং, বর্ডার বক্স সাইজিং, বর্ডার বক্স কেন? এই দেখো বডি, ওয়ান ফ্যামিলি, হ্যাঁ, ডট কন্টেনার, আচ্ছা এখানে একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, তারপরে কাজ করতে হবে। আমরা উইথ দিলাম হচ্ছে, কাজ পরে করি 1100 পিক্সেল। তোমরা কাজটা আগে বুঝো, হ্যাঁ, কাজ করার দরকার নেই, কাজটা পরে করো। 1100 পিক্সেল মার্জিন, আমরা যে কোনো কিছুকে মাঝখানে নিতে পারি। মার্জিন ধরো 50 পিক্সেল দিলাম আর অটো করে দিলাম। করে দিলাম আর অটো করে দিলাম, আর পেডিং দিয়ে দিচ্ছি একটু। আমরা H1টাকে কন্টেনারের বাইরে রাখছি এটা, হ্যাঁ, তারপরে এই H1টাকে রাখি না, H1টা এটা থাক, এটা বাদ দিয়ে দিচ্ছি। এটার জন্য আমাদের কাজ একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে? একটু খেয়াল করি, আমাদের উইথ দিছি কত? মূলত এটা কিন্তু নর্মাল একটা উইথ 1100 দিছি। এখন 1100 দেওয়ার পর আমরা একটু চেক করি নি, একটু দেখো এই উইথে কোনো আমাদের কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ,
মানে রেসপন্সিভের কোনো ইয়া নাই। বড় করছি এই যে, বড় করলে এটা ঠিকঠাক বোঝা যাচ্ছে যে এটা চারদিকে মার্জিন পেন্টিং, এটা মাঝে আছে 1100 উইথ মানে 1100 মানে কি তার স্ক্রিন সাইজ থেকে 1100 বেশি থাকতে পারে। আমি স্ক্রিন সাইজ করবো 1200 হয়, তারপরে 997 হয়। হ্যাঁ, আমরা স্ক্রিন সাইজ দিয়ে দিই সবগুলো, কোনটা কি আছে মোবাইল সাইজ আমরা ইয়ে করবো না, মিডিয়া বই যখন করবো তখন স্ক্রিন সাইজগুলো চলে আসবে, কোনটা কোন ইয়ার কোন সাইজ এই খেয়াল করি। দেখো আমি যখন এই রেসপন্সিভ ইয়া করছি মানে উইথ দিছি, নর্মাল যখন উইথ দেখে ব্যবহার করছি, কি করছি নর্মাল উইথ যখন ব্যবহার করছি আমি একটু খেয়াল করি, এটাকে আমি নিয়ে যাচ্ছি একটু ইয়াতে, কোথায় গুগল ক্রোমে নিয়ে যাচ্ছি। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করো, এই রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম। দেখো এটা হলো মোবাইল স্ক্রিন, এই দেখো এখানে ক্লিক করলে মোবাইলের স্ক্রিন চলে আসবে। এই যে এই কর্নারে ক্লিক করলে মোবাইলের স্ক্রিনগুলো চলে আসবে, মানে বিভিন্ন সাইজের স্ক্রিন চলে আসবে। এখানে দেখো এই যে বিভিন্ন সাইজের স্ক্রিন, দেখো এখানে সব ফোনের হাবিজাবি যত রকমের ফোন ব্যবহার করি আমরা, মোটামুটি ফোনগুলোর কিছু কিছু ফোনের ইয়া চলে আসবে। এখন দেখো এটার স্ক্রিন সাইজ, এখন সাইজ কত আছে 400 220। আমার কোনো রেসপন্সিবল কোনো কিছু আছে এখানে? এখানে আমি যাব, এই যে এটাতে ক্লিক করলে বড়, এই যে এখানে স্ক্রিনে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন এই যে কর্নারে, হ্যাঁ পাইছো? এখন যদি আমি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করি 80%, তাহলে পুরো স্ক্রিনের সে 80% ইউজ মানে উইথ দিবে। একটু খেয়াল করো, এখন যদি তুমি বড় করো ছোট করো 80% নিচে, তাই না? এখন আমি যদি এটাকে মোবাইল স্ক্রিনে নিয়ে আসলাম, এখন কি আমার সবগুলো লেখা দেখা ইয়া করতে সাইজ অনুযায়ী কি ঠিক থাকছে? পার্থক্যটা কি হইলো? আমি পার্সেন্টেজ দেওয়াতে একরকম কাজ করলো উইথ, আবার যখন শুধু 1100 সাইজ উল্লেখ করে দিছি, সে 1100 সাইজের পরে কিন্তু সে কিন্তু আর রেসপন্সিভ রইল না, আমার লেখাগুলো সব ভিতরে ঢুকে যাচ্ছিল, খেয়াল করছো? আর আমার স্ক্রিন এটা এই যখন 80% দিছি তখন স্ক্রিন সাইজ কি নিজে অ্যাডজাস্ট করতেছে, মানে আমার লেখাগুলা ওই সাইজের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে না? তাহলে 80%-এর মধ্যে আর যদি সরাসরি উইথের মধ্যে পার্থক্য আছে না কিছু, না দেখি নাই আছে কি? তাহলে পার্সেন্টেজটা উইথের ক্ষেত্রে পার্সেন্টেজও ব্যবহার করতে পারি আমরা আবার দেখবো কোথায় কখন পার্সেন্টেজ ব্যবহার করি, কখন পিক্সেল ব্যবহার করি, বুঝতে পারছি? আমরা রিলেটিভ অ্যাবসলিউটের কিছু ব্যাপার স্যাপার আছে, কখন রিলেটিভের ক্ষেত্রে অ্যাবসলিউটের ক্ষেত্রে আমরা পিক্সেল ব্যবহার করব, আর রিলেটিভের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ব্যবহার করবো, দেখবো আমরা কি। কারণ আমরা এগুলো কিন্তু আগে জানতাম না, আগে ব্যবহার করতাম, তাই না? যে পিক্সেল কখন পিক্সেল ব্যবহার করবো, কখন পার্সেন্টেজ দিব, কখন কোথায় কী দিব, এই জিনিসগুলো কিন্তু আমরা আগে জানতাম না। তাহলে আমি দেখা যাচ্ছে যে আমি পার্সেন্টেজের থেকে আমি যদি পিক্সেল থেকে যদি আমি পার্সেন্টেজ ব্যবহার করি, সেক্ষেত্রে আমার কি কিছুটা রেসপন্সিভ হচ্ছে, মানে সে তার কন্টেন্টগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছে ওই সাইজের মধ্যে। কিন্তু যখন আমি পার্সেন্টেজ দিচ্ছি না, পিক্সেল দিচ্ছি, তখন কিন্তু আমার কন্টেন্টগুলো সে অ্যাডজাস্ট করতে পারছে না। কথা কি বুঝতে পারলাম? সাইজ অনুযায়ী সে অ্যাডজাস্ট করতে পারছে না। আচ্ছা, তাহলে আমি একটা ইমেজ ব্যবহার করে দেখি কি হয়। H1
এখানে একটা ইমেজ দিচ্ছি, ওকে। https কোলন দিবে, ডট ফটো, এগারোশো, একটা ইমেজ আসছে কিন্তু একটা ফুল আসছে না। আচ্ছা, আমরা এই লিঙ্কে অন্য একটা সাইজ নেই, হ্যাঁ, অন্য একটা ইমেজ দেব, সাইট চেঞ্জ হয়েছে তো এর জন্য। আচ্ছা, ওটা নিয়ে, ফুলটা নিয়ে কাজ করছি, আগে ফ্লাওয়ারটা নিয়ে কাজ করছি। দেখো একটা ফ্লাওয়ার, সে কিন্তু পুরা আমার কন্টেন্ট, দেখো আমার কন্টেন্ট কতটুকু আছে, সে কিন্তু পুরা স্ক্রিনটা নিছে না, 80% টোটালটাই নিছে। এখন খেয়াল করো, এটাকে আমরা একটু ঠিকঠাক করবো, আমার কন্টেন্টের সমান সমান করে কাজ নিয়ে আসবো, কন্টেন্টের সমান সমান করে নিয়ে আসবো। তাহলে এখানে আমাকে এই জিনিসটা ব্যবহার করতে হবে। এই কাজটা করার জন্য আমাকে কন্টেন্টের উপরে আমার কি ছিল, ইমেজ, তাই না, ডট না, শুধু আইএমজি আমি ম্যাক্সিমাম উইথ দিব। কি দিব? ম্যাক্স উইথ দিলে কি পার্থক্য হবে জানো? আমার যে কন্টেন্টের ডিপটা দিছি, কন্টেন্টের ডিপের আমি যদি এখানে 100% ব্যবহার করি, কি পার্থক্য হইল? আমার কন্টেন্টের ডিপ কত পার্সেন্ট? 80%। কথা কি বুঝতে পারছি কিনা? তাহলে কন্টেন্টের ডিপ 80% হইলে 80%-এর 100%, 80% থেকে আমরা 100% ধরে ধরছি, তাই না? তাহলে 100% হচ্ছে 80%-এর ভিতরে 100%। দেখো, এই ভিডিওটা তো ইম্পর্টেন্ট ছিল, ভিডিও দেখে নিয়ে যাবে। এই খেয়াল করতে, মানে এই ব্যাপারটা কি বুঝলা? এই ব্যাপারটাকে বুঝছো কিনা সেটা বলো। কে কি বুঝো নাই? এটা আমি কি করলাম, আমার কিন্তু কন্টেনারটা কত, 80% না, 80%। যখন আমি ইমেজটা ব্যবহার করছি তখন কিন্তু সে 80% নাই, পুরো স্ক্রিন জুড়ে 1100, মানে আমার স্ক্রিনের সাইজ কত আছে সেই তত সাইজ দিছে, এবং কি ওই মার্জিনের 50%ই রাখছে। স্যার আমি যদি ম্যাক্স উইথ দেওয়াতে শুধু 100% দিতাম তাহলে কাকে করতে হবে? হ্যাঁ, আমি যদি ম্যাক্স উইথ না দিয়ে শুধু উইথ দিতাম তাহলে 11% রাখতে। হ্যাঁ, এই অবস্থা না। ম্যাক্সিমাম উইথ কত ছিল? আমার ম্যাক্সিমাম উইথ 80% ছিল। বুঝতে পারছেন? 80%। তাহলে দেখো আমি 80% জায়গায় 90% করে দিতে দেখো কি হয়। এটা সাথে সাথে চেঞ্জ হয় কিনা খেয়াল করো। বুঝছে কি? বড় হয়েছে একটু। 80%-এর জায়গায় আমি 90% দিছি। দেখো
আমি যদি এখানে 50% দেই, মানে মজার বিষয় না ব্যাপারটা, আমি এইখানে 50% দিয়েছিলাম, 50% এর ভিতরে ওইটাকে 100% দিয়েছি। আমি কি ম্যাক্সিমাম 100% দিতে 100% কাজ করবো কার উপরে? তাহলে ইন্ডিভিজুয়ালি ছবি বা লেখার উপর না, পুরোটা একসাথে দিয়ে করো। এটা তো বলতে চাচ্ছি। মূলত কন্টেন্টের দিবে কত পার্সেন্ট? 50% দিছি। তাহলে আমার ইমেজটাও কত পার্সেন্ট হইছে? 50%ই হইছে। 50%ই হইছে। তাহলে 100% দিলাম কেন? ওই এটা তো 50%, এর পুরোটা অংশ ছিল না। স্যার ইমেজের সাইজ তো কমে না, ইমেজের সাইজ তো আগেরটাই রয়েছে, আকারে ছোট হয়েছে কিন্তু সাইজটা 100 রয়েছে। 100 বলতে 100 তো হইছে। মানে ম্যাক্স উইথ আপনার 100% আছে। নেক্সট উইক কোন উইকের উপর কাজ করছে? কন্টেনার বাবারে, এটা হলো আমার উইক, এটা হলো কি উইক, এটা দিলে কত পার্সেন্ট? 50%। এই 50% কে পরে যদি আমি ভাগ করে দিই 10%, 10%, 10%, 10%, 10%, 100%। 50% এর পুরোটা জায়গা। 50% এর পুরোটা 100%। এবার এই 50% এর ভিতরে আমি যা কন্টেন্ট ব্যবহার করব, এর ভিতরে যে কন্টেন্টগুলো হবে, এই ভিতরে কন্টেন্টগুলোকে আমি পার্সেন্টেজ হিসেবে ভাগ করে দেবো। 2%, 20% দিলে 20% জায়গা নেবে, 30% দিলে 30% দিবে। 50% এর ভিতরে 50% এর ভিতরটাকে আমি 100% দেবো। কথা কি বুঝতে পারলাম? তাহলে এখানে খেয়াল করো, তাহলে ইমেজটা ম্যাক্সিমাম উইথ, তাহলে ম্যাক্সিমাম উইথ কার ম্যাক্সিমাম উইথ? কন্টেনারের ম্যাক্সিমাম উইথ। কন্টেনারের ম্যাক্সিমাম উইথ থেকে সে নিবে কত? 100%। আমি যদি এখানে কমাই দিই তাহলে কম নিবে না? কন্টেনারের যদি আমি একটা ব্যাকগ্রাউন্ডে তাহলে তো বুঝা যাবে ক্লিয়ার, তাই না? নাকি না? দেখো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। বক্স সাইজিং বর্ডার বক্স, ওটা বোঝাচ্ছি। ওটা আমি ফালাই গেছি, মানে ক্লাসটা ফালাই গেছি, ইয়া করতে পারিনি। ওই দিনে বক্স সাইজিং পড়াইছিলাম না, পড়ানোর ভিতরে কিন্তু ঢুকে গেছি, পরে বক্স সাইজিং পড়ানো হয়নি। না, এটা কন্টেনার। দেখো কন্টেনার সাইজ অনুযায়ী, দেখো কন্টেনার সাইজটা ইয়ে আছে না, এখন এরকম সাইজ আছে কন্টেনার। কালারের ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটাকে আমি ইয়ে করে দিলাম, এটাকে আমি যা দিব, কত যা দিব তাই হবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি দেখবা হিসাব মিলে পারো না, কিন্তু এখন কিন্তু হিসাবটা ক্লিয়ার। হিসাবটা ক্লিয়ার না? আমাকে প্রত্যেকটা জায়গায় হিসাব ক্লিয়ার রাখতে হবে, তাহলে আমার পারফেক্ট ডিজাইনটা হবে। আর প্রত্যেকটা জায়গায় ডিজাইন মিলাতে যায়, এন্দা মাইনাসে নিবো, এন্দা প্লাসে নিবো, এন্দা এটা করে নেবো, এন্দা ওটা করে নেবো, এটা হবে না। কিন্তু তুমি পারফেক্ট জায়গায় পারফেক্টভাবে কাজ করতে হবে, তাহলে তোমার ডিজাইন সব জায়গায় ঠিক থাকবে। বুঝতে পারছি কিনা? এতটুকু ক্লিয়ার? আজকে আমরা বেশি করবো না, 12টা পর্যন্ত করবো আর কি। 12টা আমরা আজকে ওদের ক্লাসটা একটু আগাই দিছি তো। দেখো তাহলে আমি এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারলাম। তাহলে আমরা একটু ইয়া করি, কখন আমরা কি করব, পার্সেন্টেজ ব্যবহার করব, কখন পার্সেন্টেজ ব্যবহার করব না, সেটা জানতে হবে, নাকি না? তাহলে আমরা একটু দেখে নিই। এই লেখাগুলো আমরা এখানে নিয়ে আসি। তোমাদের এই ফাইলগুলো দেওয়া হয় না, তাই না? এগুলো আমরা দেখে ওই যে আমাদের ড্রাইভে উঠাই দিব।
একটু কি প্র্যাকটিস করছো তোমরা? সাথে সাথে একটু প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে, আমরা ব্যবহার করবো না কখন জানো? ফিক্স সাইজ এলিমেন্টের ক্ষেত্রে। ফিক্স সাইজ, যেটা ফিক্স সাইজ এগুলোতে আমরা পার্সেন্টেজ ব্যবহার করবো না, বুঝতে পারছি? যেগুলো ফিক্সড এগুলোতে আমরা পিক্সেল ব্যবহার করব। যেগুলো আমাদের সাইজ ছোট বড় হবে ওগুলোতে আমরা পার্সেন্টেজ ব্যবহার করব। ফন্ট সাইজ সেখানে লিখে দিই নাকি? fixed size element, font sizing, sizes, nested, এগুলো আমি করে করে দেখাবো, প্র্যাকটিস করে করে দেখাবো। nested percentage তারপর কি যেটা লাগবে না এটা পরে দিচ্ছি। এই কয়েকটা জায়গায় আমরা কি করব? আমরা পার্সেন্টেজ ব্যবহার করব না। এখন একটু আমি আর একটু ডিটেলসে আলোচনা করছি। অ্যাবসলিউট, যেমন আমরা কি অ্যাবসলিউট করি না? পজিশনগুলা, পজিশন অ্যাবসলিউট, পজিশন রিলেটিভ থাকে না? এখন খেয়াল করি, অ্যাবসলিউটের ক্ষেত্রে সবসময় আমরা PIEX পিক্সেলস না, পিক্সেলসে কি PX না? তারপরে অ্যাবসলিউটের মধ্যে আর কি কি থাকে? এই অ্যাবসলিউট ভ্যালু কি কি থাকে জানো? সেন্টিমিটার, আমি শর্টকাট লিখতেছি, মিলিমিটার, মিলিমিটার, তারপরে ইঞ্চি, তারপরে পিটি মানে হচ্ছে কি পয়েন্টস, তারপরে পিসি, আর রিলেটিভের ক্ষেত্রে হচ্ছে, রিলেটিভের ক্ষেত্রে এই খেয়াল করো, রিলেটিভের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ব্যবহার করব। এই যে রিলেটিভ কোনটা দেখো, আমি কিন্তু যখন ওই ছবিটা বসাইছি, পিকচারটা বসাইছি, এখানে পিকচারটা যখন বসাইছি, এই পিকচারটা যখন বসাইছি তখন কি কি হয়েছে কাহিনীটা? তখন এটা রিলেটিভ না? কন্টেনারটা ছিল কন্টেনার, হ্যাঁ কন্টেনারটা ছিল কি অ্যাবসলিউট। তো এখানে নিচেরটা কোনটা? কন্টেনার নিচেরটা, তাহলে কন্টেনার আমরা কন্টেনার রিলেটিভ থেকে অ্যাবসলিউট রিলেটিভ। অ্যাবসলিউট থাকে হচ্ছে মেইন কন্টেনারটা, মেইনটা, আর যেটা উপরে থাকে এটা রিলেটিভ থাকে। আমরা যে গত ক্লাসে আগের ক্লাসে করছি, আমাদের এটা কোনটা না? 8 নম্বর ক্লাস, এই যে পজিশন। কি করছি?
এখানে বক্স 5টা আছে রিলেটিভ আর বক্স 6টা হচ্ছে অ্যাবসলিউট, তাই না? এখানে আমরা এখানে করি কি করছি কি করছি দেখো এই নিচে মেনটা দেখো, এখানে দেখো কোনটা, এই দেখো বক্স 6% অ্যাবসলিউট, বক্স 5% রিলেটিভ, বক্সের 5 এর ভিতরে বক্স 6টা ছিল। বক্স 5 এ বক্সে দেখো অ্যাবসলিউট, তাহলে এটা কি কি হবে তাহলে সব সময় বলছে উপর তো রিলেটিভ নিচে তো রিলেটিভ এখন এখানে কি হয়েছে সাইড পিকচার তো হচ্ছে অ্যাবসলিউট আর ভিতরে কন্টেন্ট আছে রিলেটিভ। রিলেটিভ, তাহলে যেটা আমরা পার্সেন্টেজ ব্যবহার করছি কন্টেন্ট আর পার্সেন্ট হ্যাঁ ওই টাইপের আর কি, মানে এটাকে আমরা জাস্ট চিন্তা করতে হবে আর কি এগুলো। মানে মূল কথা হচ্ছে মেইনটা থাকবে হচ্ছে পিক্সেল সেটে, আর পিক্সেল সেটটা হলো পার্সেন্ট সেট থাকতে পারে, বাট ম্যাক্সিমাম আমরা পিক্সেল সেট পিক্সেল দিই আর কি। আচ্ছা এই জিনিসটা তো আমরা মনে হয় একটু প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা সমস্যা নাই, প্রবলেম আমি বলি রিলেটিভ জায়গায় সবসময় পার্সেন্টেজ ব্যবহার করব, আর আমরা অ্যাবসলিউটের জায়গায় হলো পিক্সেল ব্যবহার করব। ওকে, এটা মনে থাকবে। তারপরে অ্যাবসলিউট কোনটা, রিলেটিভ আর রিলেটিভের ক্ষেত্রে আরও কিছু ইয়া আছে, এগুলো আমরা কি ব্যবহার করবো পার্সেন্টেজ, তাই না? দ্বিতীয় ইএম অ্যান্ড র্যাম, এই সম্পর্কে ধারণা আছে? ইএম র্যাম আমরা পিক্সেল 1 পিক্সেল সমান সমান 1 র্যাম সমান সমান 16 পিক্সেল, এগুলো দেখবো একটু পরে। তারপরে এখানে আমাদের ভিউপুট, আর এমনিগুলো মনে থাকতো কাজে করার সময় তারপর আমরা একটু বলে দিচ্ছি আর কি। ভিউপুটের ক্ষেত্রে আমরা উইথ যখন দিব, উইথ কি বিএইচ, ভার্টিক্যাল হাইট, আর কি ভার্টিক্যাল উইথ। আচ্ছা আমরা আর একটু বি ম্যাক্স, আর কি ভিমিন। ভিম্যাক্স হচ্ছে কি, এই ভিম্যাক্স হচ্ছে কি ভিউপুট ম্যাক্স, আর ভিমিন হচ্ছে ভিউপুট মিন। আচ্ছা আমরা একটা কাজ করে দেখি, এগুলো একটা কাজ করে করে দেখি, তাহলে আমরা বোঝা যাবে ক্লিয়ার। উপরের কাজটা তো ক্লিয়ার বুঝছি, তাই না? এর আগের কাজটা এই দেখো আজকেগুলো একটু কাজগুলো একটু ছোটো ছোটো আছে, কন্টেইনার কিন্তু বোঝার জিনিস। খেয়াল করি এখানে আমরা ভুল যাতে না হয়, তাহলে এখানে আমরা কন্টেইনার এখন দিব। এখানে দেখো, এখানে একটু খেয়াল করো, ম্যাক্স উইথ কি উইথ দিব, ম্যাক্সিমাম উইথ কত দিলাম, 900 পিক্সেল।
মার্জিন 20 পিক্সেল অটো। মার্জিন 20 পিক্সেল অটো সেভ করে দাও। পেডিং দিয়ে দাও। জাস্ট বোঝানোর জন্য আমি স্ট্রাকচারগুলো বানাচ্ছি আর কি। হ্যাঁ, ও নিচে এটা দেখা যাচ্ছে না, নিচে এটা আর এটাকে একটু বর্ডার দিয়ে দিলাম। বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। এই যে একটু খেয়াল করো, যখন আমি ম্যাক্সিমাম ওই দিচ্ছি তখন কিন্তু আমার কন্টেন্টগুলো তাও কি করছে, রিঅ্যারেঞ্জ হচ্ছে না, মানে তার সাইজ অনুযায়ী রিঅ্যারেঞ্জ হচ্ছে। এখন আমরা বুঝাতে চাচ্ছিলাম হচ্ছে মার্জিনটা HTML ফন্ট সাইজ দিলাম 160 পিক্সেল। কত দিলাম? 160 পিক্সেল। আমরা 16 পিক্সেল আর কি। আচ্ছা, একটু খেয়াল করো। এখন আমার প্যারাগ্রাফের সাইজ কত, একটু জিনিসটা কিন্তু বোঝার জিনিস আছে এখানে। হ্যাঁ, প্যারাগ্রাফের সাইজ দিলাম হচ্ছে, দেখো পি সাইজ। প্যারাগ্রাফের ফন্ট সাইজ দিলাম হচ্ছে 1 RAM। তাহলে 1 RAM সমান খেয়াল করো, 1 RAM সমান 16 পিক্সেল। 1 RAM সমান 16 পিক্সেল। এখন একটু আমি খেয়াল করি, র্যামের হিসাব করি যখন আমরা, এই দেখো আমাদের 1 RAM দিছি আর 16 পিক্সেল দিছি, দুটার মধ্যে কি পার্থক্য? 1 RAM সমান 16 পিক্সেল। কথা কি বলছি? তাহলে আমি যদি খুব বেশি পরিমাণে না নিয়ে আমি র্যামও ব্যবহার করতে পারি। তাহলে র্যাম ব্যবহার করি কিসের ক্ষেত্রে? অ্যাবসলিউটের ক্ষেত্রে, মানে রিলেটিভের ক্ষেত্রে। তাহলে রিলেটিভ যেরকম, মানে রিলেটিভ কোনটা? আমার ভিতরে যে অংশটুকু থাকবে ওই অংশটুকু পার্টটুকু আমরা রিলেটিভ ধরি। কথা কি বলছি? হ্যাঁ, তাহলে মানে একটার আন্ডারে যেটা থাকে ওটাকে রিলেটিভটা সবসময় আমরা র্যাম ব্যবহার করেও করতে পারি, পার্সেন্টেজ দিলেও কোনো পিক্সেল দিলেও কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছি? তাহলে আমি র্যামের বিষয়টা এখানে রেসপন্সিবল একটা বিষয় আছে। র্যামের কি একটা রেসপন্সিবল একটা বিষয় আছে। আমি এটাই তোমাদেরকে একটু জানানোর জন্যই, ব্যাপারটা জানানোর জন্যই আমি তোমাকে দেখো নিচে একটু খেয়াল করো, যাতে 1 RAM দিছি সে কিন্তু উপরে আমার যে পিক্সেল ছিল কত ছিল? 16 পিক্সেল। তাহলে এখানে কত পিক্সেল আছে? 16 পিক্সেল। আমি যদি এখানে 2 RAM দেই, তাহলে আমি প্যারাগ্রাফটা 2 RAM দিছি। প্যারাগ্রাফটা কি RAM দিছি? 2 RAM দিছি। কিন্তু
খেয়াল করো আমাকে এই 16 পিক্সেল কাজ করছে, হ্যাঁ খেয়াল করো উপরে যে আমি HTML দিছি ফন্ট সাইজ, তাহলে HTML ভিতরে যা কিছু যত রকমের ফন্ট দিব সব কিছু তো 16 পিক্সেল হওয়ার কথা ছিল, কিন্তু আমি যখন আমি প্যারাগ্রাফে আলাদা করে 2 RAM দিয়েছি তখন কিন্তু সে প্রায়োরিটি বেসিসে ওই 2 RAM কে ধরে নিছে। এখন যদি আমরা আচ্ছা একটু চেঞ্জ করে দেখছি 1.4 RAM, এখানে আমি 10 পিক্সেল করে দিলাম। তাই 10 পিক্সেল যখন করছি তখন কিন্তু 10 পিক্সেলও হয় নাই, 1.4 র্যামটা ইচ্ছে ধরছে। এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করি কন্টেনারের ভিতরে আমি ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ 20 পিক্সেল। এখানে কত আসছে? এই কন্টেনারের ভিতরে 20 পিক্সেল দিলাম, এখানে কত আসলো? 10 পিক্সেল। আর একটু খেয়াল করতে হবে, এটা ফন্ট সাইজ 1 RAM দিলাম, H110 পার্থক্যটা আসবে, একটু ওয়েট করো। এখানে ফন্ট সাইজ 2 RAM, ওয়েট আমি একটু পার্থক্যটা ঠিক করে নিই। Wait. আচ্ছা ফন্টের সাইজটা আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি কোনটা একটু বলে নিই।
নেস্টেড পার্সেন্টেজ ভ্যালুটা, হ্যাঁ ফন্ট সাইজটা একটু এদিকে উল্টাপাল্টা করছে, এটা আমি পরে দেখাই দেবো। এখানে আমি এখানে বলছি যে নেস্টেড যে কোনো হইতে পারে। ইউএল অর্ডার, ইউএল দেখি, ইউএল এর মধ্যে কি থাকে, এলআই থাকে 1, এই দেখো এর ভিতরে আমরা আরেকটা ইউএল নিচ্ছি। আমাদের নেস্টেড ইউএল এর মধ্যে আমাদের একটা পার্থক্য আছে, সেটা বোঝানোর জন্য তোমাদের মূলত এই কাজটা করে দেওয়া হয়। এই দেখো একটু খেয়াল করো, আমরা ইউএলটাকে আমরা একটা ফন্ট সাইজ দিচ্ছি। ইউএল এর ভিতরে ফন্ট সাইজ দিলাম হচ্ছে 1.5 রেম, 1.5 EM কি দিলাম, EM। তাহলে ইউএল এটা খেয়াল করো, এখন ইউএল এর ভিতরে যখন আমি 1.5 EM দিছি, তাহলে 1.5 EM মানে হচ্ছে কি, দেখো তাহলে এখানে এই যে ফন্ট সাইজ কিন্তু শুধুমাত্র কাজ করছে কোথায়, EM কাজ করছে কোথায়, এখানে কাজ করছে। কথা কি বুঝতে পারছি? দেখো আবার যদি, আচ্ছা এখানে কাজ করছে, আমি আবার এখানে এটা দেখাচ্ছি একটু। ইউএল কোথায়, ইউএল, তাহলে ইউএল এ কত কাজ করলো, 1.5। ফন্ট সাইজ কত কাজ করছে, 15 পিক্সেল। কত পিক্সেল, এর ভিতরে যদি আমরা আবার আরেকটা ইউএল মানে করি, খেয়াল করো, মানে প্রথমটা হয়েছে কি, তা এখানে কি কাহিনী হয়েছে বলতে পারবে কে? এই এটা কি ঘুমাইতেছে নাকি? কি রাইতে ঘুমাইছে না? তাই আচ্ছা, এখানে একটা পার্থক্য, আমরা নিচে একটা কাজ বলছিলাম যে নেস্টেড পার্সেন্টেজ ভ্যালু, মানে এখানে এই ফন্ট সাইজের একটা ব্যাপার আছে নেস্টেডের মধ্যে। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের খেয়াল করো, আমরা যখন নেস্টেড বানাইছি এখানে কয়টা ইয়া নিছি, নেস্টেড নিছি, একটা এর মধ্যে একটা নিচে, এর ভিতরে আরেকটা নিছি। তাহলে প্রথমটার সাইজ কি হয়েছে, ছোট, তারপরে সাইজটা একটু বড়, তারপরে সাইজটা আর একটু বড়। কারণ কি, হ্যাঁ হ্যাঁ কোনটা সাইজ, এখানে আমাদের ইউএল, শুধু আমি ইউএল এ দিছি কত, 1.5।
তাহলে কত কাজ করছে, আমার কত পিক্সেল কাজ করছে ফন্ট সাইজ, মানে 15 পিক্সেল। ইএমটা হচ্ছে কি জানো, আমরা যখন 20 পিক্সেল দিব, ধরো আমি এখানে যদি 20 পিক্সেল দেই, কোথায় 2.0 2.5 কত হইতেছে, মানে আমরা যদি 1.5 দেই তাহলে এটা 10 পিক্সেল হবে, যদি 2.0 দেই তাহলে কত পিক্সেল হবে। আমি এখানে একটা বুঝাচ্ছি হচ্ছে ইএম আর এম, আর এটা কি র্যাম, ইএম আর এম পিক্সেল র্যাম। তাহলে ইএম আর এম র্যাম পিক্সেল র্যামের মধ্যে কি পার্থক্য হলো, আমি যদি 1 র্যাম সমান কি 16 পিক্সেল, আর 1.0 ইএম মানে কি 10 পিক্সেল। কথা কি বুঝতে পারছি কিনা, মানে এখানে যদি আমি আবার এরকম করে দিই 0.5 পিক্সেল, তাহলে 0.5 মানে 5 পিক্সেল, 0.5 ইএম মানে কি 5 পিক্সেল, বুঝি নাই? এই কি বুঝলাম, তুমি ঘুমাইতেছো? হ্যাঁ, আজকে স্টুডেন্ট আয় দেখে, মানে পোলামান আয় না দেখে তোমরা ঘুমাইতেছো নাকি সবাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইএম আর এম পিক্সেলের মানে প্রবলেমটা কি গেল। ইএম মানে হচ্ছে কি 1.0 কে 1.0 মানে 10 পিক্সেল, 2.0 মানে 20 পিক্সেল, 1.5 মানে 15 পিক্সেল, 1.6 মানে 16 পিক্সেল, তাই না? এরকম না? আর র্যাম মানে কি 1 পিক্সেল সমান না 1 র্যাম সমান 16 পিক্সেল, তাহলে 2 র্যাম সমান 32 পিক্সেল। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এটা ইয়েগুলো আমরা আরেকটা কাজ দেখাবো, ভিএম এইচএম, ভিএম এইচএম না, বিএইচ বিডাব্লিউ, এটা করে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। এই একটু খেয়াল করো, এখানে খেয়াল করো, এটা আমার ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা ফালাই দিচ্ছি। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ঠিকই তো আছে, যে নিচে এটার ভিতরে ঢুকে একবারেই হয়ে গেছে। তাহলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এই খেয়াল করে এই ব্যাপারটা, বিএমএইচএম এর ব্যাপারটা একটু বুঝে নিই। তাহলে আমি যদি হাইট দিই, কি আমার চাবি ফেলাইছি বাসায়, তোর প্যান্ডেপ একটা ইয়ার ভিতরে প্যান্ডেপ দেখলাম, একটা 100 ইয়ার ভিতরে লাল প্যান্ডেপ দেখলাম। এই দেখো 100 বিএস দিছি, 100 কি দিছি, আরে গুরুত্বপূর্ণ ডাটা কি আছে, রাখো, রাখিয়ে দাও। এই 100 বিএস দিয়েছে, কি হয়েছে? হ্যাঁ, মানে ফুল স্ক্রিনে আমার দেখো, মানে পুরো স্ক্রিন জুড়ে আমার কি আসছে,
মানে পুরো কালারটা চলে আসছে। এখন যদি আমি এখানে এই ব্যাপারটা একটু বুঝো রে ভাই, 15 বিএস মানে 50 বিএস, তাহলে কত কত হইলো? অর্ধেক আসছে। উইথ দেই 50 পিক্সেল, কি আসছে? পিক্সেল না, সরি, BW। হ্যাঁ, বিএস মানে হাইট, হরিজন্টাল আর ভার্টিক্যাল। বিএস হলো আচ্ছা ভার্টিক্যাল হাইট আর একটা ভার্টিক্যাল কি উইথ, ঠিক আছে। এখন আর একটু খেয়াল করো, কালকে ক্লাস হয়ে গেছে ভাই, মানে এটা আর কন্টেনার, একটু কন্টেনার পি প্যারাগ্রাফের থেকে আমরা একটু দেখি, ফন্ট সাইজ বাড়াই দিই। এই ফন্ট সাইজের মধ্যে এইভাবে করা যায়, ফন্ট BW, জানো নি? বুঝতে পারছি কিনা? এটা যে দেখো, এটা কিন্তু ওই এভাবেও করা যায়, মানে তোমাদের যে আসলে ব্যাপারগুলো অনেক আমি আমি যদি বাড়াই দিই এটারে, মানে বের হয়ে গেছে, তাই না? আর যদি এটাকে 100 করে দিলাম আর এটাকে বন্ধ করে দিলাম, তাহলে কি হয়? হ্যাঁ, কি এখন না, যদি এটা এরকম করা যায়, ভালো লাগতেছে না আজকে? না, আজকে 12টা শেষ করার কথা ছিল না? আমি আর একটু তাহলে এখন যদি কোনো একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে নাও, কোনো একটা ইমেজ যদি ব্যাকগ্রাউন্ডে নাও, নিয়ে আমরা আগে ইমেজগুলোকে কি করতে চাইছিলাম, ওই যে রিপিট বন্ধ করে করে কাজ করছিলাম, ব্যাকগ্রাউন্ড রিপিট, এই রিপিট সেই রিপিট, তাই না? এখন যদি তুমি একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে হাইট যদি তুমি ভিএস দিয়ে ঢুকাই দাও তোমার কন্টেনারের মধ্যে, তাহলে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা অনেক একদম ফুল স্ক্রিন জুড়ে চলে আসবে। আচ্ছা, ওটা আমরা পরে ক্ষেত্রে করবো, দেখবো। এখন যদি আমি প্যারাগ্রাফ বাড়াই দিই কি হয় দেখো তো, একটা বড় পাঁচ, এই দেখো তো এখন কেমন দেখা যায়? এই না, এই দেখা যাচ্ছে কেমন? বিএস 100 বিএস দিছি, কিন্তু 100 বিএস থেকে বেশি হয়ে গেছে আমার ডাটা, তাই না? বেশি হয়ে গেছে না? এখন কি করবো? তোমার মনে আছে ভালো লাগতেছে না নাকি? আজকে তো আমি খালি দুইটা কিছুই খাই নাই, পেটে এমন খিদা লেগে রয়েছে, সেটা তো খিদা তো পেটেই লাগবে না।
দেখো ম্যাক্সিমাম ওয়েট মানে আমার ম্যাক্সিমাম হাইট উইথ বা যদি আমি দিই তাহলে আমি যত কন্টেন্ট আছে সব কন্টেন্টই কিন্তু দেখো এখন কিন্তু আছে কন্টেন্ট কিন্তু বেরিয়ে গেছে আর কন্টেন্ট কি বেরিয়েছে তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম হাইটও ব্যবহার করতে পারি ম্যাক্স আবার এখানে কি ভি মিন ভি ম্যাক্স এইভাবে ব্যবহার করতে পারি খেয়াল করো